ওভারঅল আপনি যদি স্টাডি ডেস্টিনেশনের কথা চিন্তা করেন, আজও ইউকে নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য অন্যতম সেরা ডেস্টিনেশন। বিকজ ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিস, টপ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড লাইফস্টাইলের দিক দিয়ে ওয়ার্ল্ড ক্লাস লাইফস্টাইল, ওয়ার্ক ডিউরিং স্টাডি, PSW অ্যান্ড PR অপরচুনিটি, এসবের কারণেই ইউকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্টাডি ডেস্টিনেশন ফর দ্য পিপল। যদি আপনার IELTS ওভারঅল 6 অ্যান্ড নো ব্যান্ড লেস দেন 5.5 স্কোর থাকে বা সমমানের PTE অথবা টোফেল থাকে, তাহলে আপনি ইউকেতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যদি কারো UKVI IELTS নো ব্যান্ড লেস দেন 5.5 থাকে, ব্যাচেলার লেভেলের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ, বর্তমানে বেশ কয়েকটি ইউকে ইউনিভার্সিটি MOI সার্টিফিকেট গ্রহণ করে, বিশেষ করে মাস্টার্স লেভেলের জন্য। তবে MOI এর মেয়াদ কোনো রকমই 5 বছরের বেশি হওয়া যাবে না। হ্যাঁ, একটি কথা বলে রাখি, বাংলাদেশি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরাও কিন্তু MOI দিয়ে আবেদন করতে পারবেন। আর এখন কিন্তু MOI দিয়ে আবেদন করলে আপনি সর্বোচ্চ 5,000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। হ্যাঁ, স্কলারশিপের প্রশ্ন যদি আসে, অবশ্যই ইউকেতে স্কলারশিপ পাওয়া যায়। ব্যাচেলার কিংবা মাস্টার্স লেভেল আপ টু 10,000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কয়েকটি বিশেষ নিয়মকানুন মেনে তারপরে স্কলারশিপ পেতে পারেন আপনি। এক্ষেত্রে আপনার একাডেমিক রেজাল্ট, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার বিশ্ববিদ্যালয়ে আপনার ইউনিভার্সিটি কোর্স, অনেক কিছুর উপর ডিপেন্ড করেই আপনি স্কলারশিপ পেতে পারেন। এবং একটি বিশেষ ক্ষেত্র হচ্ছে আপনার SOP লেখার মান। সাধারণত এগুলোর উপর নির্ভর করেই স্কলারশিপ আপনি অবশ্যই পেতে পারেন। হ্যাঁ, ইউকেতে স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য। ব্যাচেলারের ক্ষেত্রে সাধারণত 3 থেকে 5 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ গ্রহণ করে থাকে। মাস্টার্সের ক্ষেত্রে 5 থেকে 7 বছর পর্যন্ত গ্যাপ গ্রহণ করা হয়, যদি গ্যাপগুলোর যথাযথ কারণ এবং ডকুমেন্টস আপনি প্রোভাইড করতে পারেন। হ্যাঁ, বাংলাদেশি স্টুডেন্টদের ভিতরে ক্যাশ অ্যান্ড প্রি ক্যাশ ইন্টারভিউ নিয়ে অনেক ধরনের কনফিউশন থাকে। কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ে প্রি ক্যাশ ইন্টারভিউয়ের প্রয়োজন হয় না, তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটার প্রয়োজন হয়। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারভিউ লাগে, বেসিক্যালি আমরা আমাদের স্টুডেন্টদের জন্য তাদেরকে একটি মক ইন্টারভিউ সেশন নিয়ে থাকি, যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ দিতে পারে। আর ইন্টারভিউয়ের উপর নির্ভর করে এদের ক্যাশ লেটার ইস্যু করা হয়ে থাকে। হ্যাঁ, এখনকার সময়ের সব থেকে বড় ইস্যু হচ্ছে যে আপনি আপনার স্পাউস নিয়ে ইউকেতে যেতে পারবেন কি পারবেন না। হ্যাঁ, বর্তমানে শুধু মাস্টার্স বা রিসার্চ যে প্রোগ্রামটি আছে অথবা PhD প্রোগ্রামে ভর্তি হলে আপনি অবশ্যই আপনার স্পাউস সহ আবেদন করতে পারবেন। যদিও এটি তুলনামূলক একটু কঠিন, বাট আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কোর অ্যান্ড প্রসেসিং অ্যান্ড আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এই প্রত্যেকটি জিনিস সঠিক হয় এবং আমরা সঠিকভাবে এটার প্রসেস করে থাকি, তাহলে অবশ্যই আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন। ইউকেতে পড়ালেখাকালীন সময়ে আপনি প্রত্যেক সপ্তাহে মিনিমাম 20 আওয়ার্স কাজ করতে পারবেন। কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে, আপনার যখন ভ্যাকেশন হবে, ভ্যাকেশনের সময় আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন ইউকেতে আপনি প্রচুর পরিমাণে ভ্যাকেশন টাইম পাবেন। সো আপনার কাজ নিয়ে এত বেশি টেনশন না করলেই চলবে। আর এদিকে পড়াশোনা শেষ করে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট হিসেবে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত কাজের সুযোগ পাওয়া যায়। তবে নতুন নিয়ম অনুযায়ী PSW 18 মাস হওয়া প্রক্রিয়াধীন আছে। যদি আপনি ডক্টরাল লেভেলের কোর্স পড়েন বা করতে যান, তাহলে 3 বছরের PSW সুযোগ সুবিধা পাচ্ছেন। এই সময় ফুল টাইম কাজ করবেন এবং ভবিষ্যতে অ্যাজ এ স্কিলড ওয়ার্কার হিসেবে আপনি PR এর দিকে এগিয়ে যেতে পারেন। আচ্ছা, আপনি যদি লাইফস্টাইল নিয়ে কথা বলেন, দেন UK লাইফস্টাইল কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রি, দ্য বেস্ট লাইফস্টাইল ইউ ক্যান হ্যাভ দেয়ার। ওকে, আর আপনি যদি এখানে ওয়েজেস নিয়ে বা স্যালারি নিয়ে কথা বলেন, UK 2025 রুলস অনুযায়ী আপনি অ্যাটলিস্ট 10.42 pence
অথবা 10.5 পাউন্ড পার আওয়ার ন্যূনতম ইনকাম করতে পারেন। বাট এখানে কাজের ধরন অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে আপনি 20 to 25 পাউন্ড পর্যন্ত আর্ন করতে পারেন। এখন যদি আপনি আসেন লন্ডন শহরের মাসিক খরচ, আপনার বাসা ভাড়া, আপনার ট্রান্সপোর্টেশন, আপনার থাকা এবং খাওয়া সব মিলিয়ে আপনার অ্যাটলিস্ট 900 to 1200 পার মান্থ লাগতে পারে। হ্যাঁ, তবে যদি আপনি লন্ডনের বাইরে থাকার কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনার লিভিং কস্টটা অনেক কম আসবে। আপনার সর্বোচ্চ 600 থেকে 900 পাউন্ড পর্যন্ত এটা হয়ে থাকে। সাধারণত পার্ট টাইম কাজ করে এবং আপনার ভ্যাকেশন টাইমে ফুল টাইম কাজ করে আপনার যে আয় বা আপনার যে আর্নিং হবে সেটা দিয়ে আপনি নিজে খুব ভালো মতো চলতে পারবেন। বাট ডেফিনেটলি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড দেয়ার ইফ ইউ ওয়ান্ট টু আর্ন ইয়োর মানি। ফর স্টাডি পারপাস ইউকেতে পপুলার সিটিগুলোর ভিতর লন্ডন সবার আগে আসে। দেন আপনি যদি চিন্তা করেন যে আউট অফ লন্ডন সিটিগুলো, সেক্ষেত্রে ম্যানচেস্টারের কথা চিন্তা করতে পারেন, বার্মিংহাম, লিডস, নটিংহ্যাম, কভেন্ট্রি, কার্ডিফ, লিভারপুল এবং বেশ কয়েকটি আরও শহর আছে যেখানে বেসিক্যালি টপ ক্লাস ইউনিভার্সিটিগুলো আছে। বেসিক্যালি এই শহরগুলোই মূলত বেশি পপুলার ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। অ্যান্ড আমার মনে হয় বাংলাদেশিদের জন্য সব থেকে বেশি পপুলার হচ্ছে লন্ডন। বাট আপনারা অ্যাপ্লাই করার আগে এবং লাইফ লিভিং কস্ট এগুলো হিসাব করে আপনারা লন্ডনের বাইরের শহরগুলো চিন্তা করতে পারেন। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, আপনারা যদি হোল ইউনাইটেড কিংডম হিসাবে চিন্তা করেন আপনারা স্কটল্যান্ডটাকেও কনসিডার করতে পারেন। স্কটল্যান্ডের লিভিং কস্ট অ্যান্ড স্টাডি কস্ট সব কিছু মিলিয়ে আপনাদের জন্য স্কটল্যান্ডেও একটি খুব সুন্দর অপরচুনিটি হতে পারে। জেএসপি স্টাডি অ্যাব্রোডের জন্ম বেসিক্যালি লন্ডন অ্যান্ড সেটা 2012-এ। আমি 2012 থেকে ব্যক্তিগতভাবে আপনার স্টুডেন্ট কনসালটেন্সি অ্যান্ড ইমিগ্রেশন ল নিয়ে কাজ করি। সো আমি জেএসপি স্টাডি আপলোডের প্রধান হিসেবে লন্ডনের অফিস এবং বাংলাদেশে আমাদের যে অফিস আছে এই দুটো মিলিয়ে আমরা আপনাদের যে কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি। বেসিক্যালি আমাদের মেইন কনসার্নটা ইউকের জন্য আমরা কি করতে পারি আপনাদের জন্য, ইউকের জন্য আমরা কি করে থাকি আমাদের স্টুডেন্টদের জন্য। আমরা কোনো সার্ভিস চার্জ নেই না, মূলত আমরা কোনো ফাইল ওপেনিং চার্জ নেই না, আমাদের নেই কোনো হিডেন টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা আপনার ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে সহযোগিতা করি। যেভাবে আপনার ফাইল সাবমিট করলে আপনি ভিসা পেতে পারেন তার A to Z আমরা করে থাকি। আপনার যদি ইউকেতে পড়ার ইচ্ছা থাকে এখনই আপনি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের রয়েছে একটি ভেরি এক্সপিরিয়েন্সড কাউন্সেলিং টিম যারা আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য সব সময় আগ্রহে অপেক্ষা করছে আপনার জন্য। আপনারা যদি আপনাদের নেক্সট স্টাডি ডেস্টিনেশন ইউকে ঠিক করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের অফিসে আসুন। আমাদের অভিজ্ঞ কাউন্সিলের টিম এবং আমি নিজে আছি আপনাদের যে কোনো রকমের সহযোগিতা করার জন্য, সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। ধন্যবাদ। হোপফুলি সি ইউ সুন।